এখন আমি আছি আমার গ্রামের পূর্বপাড়ায়। পূর্বপাড়া হচ্ছে আমার মিল্কি গ্রামের পূর্বপাড়ায়। পূর্বপাড়া যেটা হচ্ছে 277 নম্বর 277 নম্বর বুথের মধ্যে আমি আছি। সকাল থেকে যে এলাকার মধ্যে যে কাজ এখন করা হলো, যে আমাদের ভোট কেন্দ্রর পাশাপাশি যে আমাদের ভারতীয় জনতা পার্টির যে সমস্ত ঝান্ডা ফ্লেক্সটোন সব ছিল, সেগুলো সব ওই 100 মিটারের ভিতর থেকে সব বের করে নিয়ে চলে আসা হলো। বের করে নিয়ে এসে 100 মিটারের বাইরে, অর্থাৎ ওই ভোট কেন্দ্র থেকে 100 মিটারের বাইরে সেই সমস্ত ঝান্ডাগুলোকে সব শিফট করা হলো। তো এখন যে ঝান্ডাগুলোকে সব শিফট করেছি সেগুলো হচ্ছে মানে 100 মিটার থেকে মানে আমার গ্রাম থেকে পশ্চিমের দিকে এবং পূর্বর দিকে। এখন আমি আছি পূর্ব দিকে গ্রামের। তো এটা হচ্ছে আমার গ্রামের পূর্ব ওয়ার্ড, অর্থাৎ মিল্কি গ্রামের পূর্বপাড়া মসজিদতলাতে আমি আছি। আর সকাল থেকে আমাদের এখানে আমার গ্রামে দুটো বুথ আছে। দুটো বুথ হচ্ছে 276 নম্বর এবং 277 নম্বর। তো এটা হচ্ছে আমার মিল্কি গ্রামের মসজিদতলা, এটা হচ্ছে মসজিদ। তো আমার এই মসজিদতলাতে আমার 276 নম্বর এবং 277 নম্বর বুথ তৈরি করা হয়েছে। এই হচ্ছে সেটা, এটা হচ্ছে বিজেপি বুথ নাম্বার 277, আর এটা হচ্ছে বিজেপি বুথ নাম্বার হচ্ছে 276। তো এটা হচ্ছে আমাদের 276 এবং 277-এর বুথ নাম্বার। এটা বুথ করা হয়েছে অন্যায় আগামীকাল অর্থাৎ সোমবার 20শে মে অন্যায়ের বিরুদ্ধে, চোরের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য এই বুথটা করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির বুথ, গ্রামের বুথ 276 নম্বর এবং 277 নম্বর বুথ। এই বুথ থেকেই ভোটারদেরকে স্লিপ দেওয়া বা ভোটারদেরকে সহযোগিতা করা, তারা কোনো সমস্যার সম্মুখীন হলে এখান থেকেই আমাদের প্রতিনিধি সহযোগিতা করবে, আমাদের কর্মীরা সব সহযোগিতা করবে। তার জন্যই এই বুথটা করা হয়েছে। তো ঝান্ডা মোটামুটি দেখতেই পাচ্ছেন যে সব মানে নতুন করে সব শিফট করা হয়েছে। তো এইটা হচ্ছে, আর একবার আমি দেখিয়ে দিচ্ছি আমাদের ভারতীয় জনতা পার্টি মিল্কি পূর্ব পাড়াতে যে 276-77 নম্বরের যে বুথটা করা হয়েছে, এইটা হচ্ছে 276 নম্বর এবং 277 নম্বর বুথ। তো গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে, কারণ হচ্ছে এক সপ্তাহ ধরে স্ট্রিট কর্নারে বক্তব্য রাখা হচ্ছে এবং গাড়ি নিয়ে প্রচারে বেরোনো হয়েছে, যার কারণে গলার অবস্থাটা খুব খারাপ হয়ে গেছে। তো যার কারণে সেই হিসেবে গলার ভয়েসটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো বুঝতেই পারছেন। তো এখনও অনেক কাজ বাকি আছে, আর সামান্য অল্প সময়, আর মাত্র কয়েকটা ঘন্টা। এই কয়েকটা ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর কাল ভোর 5টার সময় আবার চোরের বিরুদ্ধে প্রতিবাদ করবার জন্য বুথে পৌঁছাতে হবে। তার জন্যই সব প্রিপারেশান নেওয়া হচ্ছে। আবার কিছুক্ষণ পর আবার একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। এটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এখানটা, একটু খালি আমার ভিডিওটা একটু ভালো করে দেখে নেবেন। আমি সকাল 8:30 থেকে এখানে কাজ করছি, আর এই যে এখানে বাঁশগুলো এসে পড়েছে, এই আধ ঘন্টা হবে পড়েছে। আমি এখন ভিডিও বানাচ্ছি, এখন 2:45 বাজছে, অতএব ওই এগুলো পড়েছে 2টোর সময় করে এনে রেখেছে। আমি ওটা জাস্ট একটু টাচে দিয়ে দিলাম আপনাদেরকে। বাকি বিষয়টা পরে আমি ফের আবার আসবো আপনাদের সামনে, সমস্ত বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের ভারতীয় জনতা পার্টির আমার গ্রামের দুটো বুথ এখান থেকে চালনা করা হবে। আমার সমস্ত কর্মীরা ভোটারদেরকে এখান থেকে সহযোগিতা করবেন। ভোটাররা কোনো রকম অসুবিধার সম্মুখীন যাতে না হয় সেই দিকটা খেয়াল রাখা হবে। কারণ হচ্ছে আমার পুরো গ্রামটার মেন রাস্তা হচ্ছে এইটাই। এটা দক্ষিণ পাড়া থেকে এই রাস্তাটা আসছে, আর এই রাস্তাটা আমার বাড়ির ভিতর থেকে অর্থাৎ পূর্ব পাড়া থেকে আসছে, আর এই রাস্তাটা আমার গ্রামের উত্তর পাড়া থেকে আসছে। আর ভোটটা দিতে যাওয়া হবে এই রাস্তাটা সোজা ওই পুকুরটা যে দেখতে পাচ্ছেন, ওই পুকুরটার ওই পাড়ি আমাদের ভোট কেন্দ্র। মানে এখান থেকে 150 মিটার দূরে ভোট কেন্দ্রটা, আমাদের স্কুলটা, প্রাইমারি স্কুলটা। তো এইটা হচ্ছে গ্রামের মেন ডিভিশন পয়েন্ট। তো যার কারণে এইখানেই আমাদের ভারতীয় জনতা পার্টির গ্রামের দুটো বুথই এই একটা জায়গার মধ্যেই করা হয়েছে। এইখান থেকেই সমস্ত ভোটারদেরকে সহযোগিতা করা হবে। কোনো ভোটার, আমার ভোটারদের উদ্দেশ্যে বলছি, আমার গ্রামের যে কোনো ভোটার যদি কোনো রকম অসুবিধার সম্মুখীন পড়েন তো আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমার এই বুথেতে যে সমস্ত কর্মীরা বসবেন সেই কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আমিও থাকবো বুথ এজেন্ট হিসেবে, আমি এতে থাকবো, বুথে থাকবো। সেখানেও আমাকে দেখতে পাবেন। কোনো রকম যে কোনো মানুষের কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে
আমাকে জানাবেন, সব রকম সহযোগিতা আপনাদের করব, প্রশাসনিক সব রকম সহযোগিতা আমরা করব আমাদের ভারতীয় জনতা পার্টির সংগঠনের পক্ষ থেকে। তো যাক, অসংখ্য ধন্যবাদ সকলকে। আমার গ্রামে ভারতীয় জনতা পার্টির প্রচার সম্পূর্ণ হয়েছে, খুব ভালোভাবে সম্পূর্ণ হয়েছে। তার জন্য আমার গ্রামের সমস্ত গ্রামবাসীকে আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দিনটা আপনাদের খুব ভালো যাক, কালকে ভোটটা আপনারা খুব ভালোভাবে শান্তির সঙ্গে যাতে দিতে পারেন, তার জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালাবো। এবং আমরা সমস্ত গ্রামবাসী, সমস্ত মানুষ, সমস্ত ভোটারদেরকে অনুরোধ করছি কোনো রকম অসুবিধার সম্মুখীন না হয় সেদিকটা খেয়াল রাখবেন। কেউ কোনো রকম অসুবিধার সম্মুখীন হলে আমাদেরকে সেটা জানাবেন, আমরা সেটা প্রশাসনিকভাবে এবং আমাদের পলিটিক্যালভাবে সব রকম সহযোগিতা করব আপনাদেরকে। এই বলে আমি এখানে স্টপ করলাম। নেক্সট কিছুক্ষণ পরে আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি অন্য বিষয় নিয়ে, সেটার জন্য অপেক্ষা করতে থাকুন আমার এই পেজের মধ্যে এবং আমার এই গ্রুপের মধ্যে, আমার এই চ্যানেলের মধ্যে।